বট বিজনেসের বট ক্রিয়েটিংয়ের এই পার্টে হচ্ছে আমরা বটের ইনলাইন কিবোর্ড নিয়ে আলোচনা করব। অর্থাৎ হচ্ছে আমরা মেনু কিবোর্ড শিখছি, বাট হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনি যখন একাধিক বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তো আপনাকে হচ্ছে আপনার বটে একাধিক বাটন এবং ফাংশন সেট করতে হবে। তো সেগুলোকে রান করার জন্য এবং ইউজার ফ্রেন্ডলি করার জন্য হচ্ছে আপনাকে ইনলাইন কিবোর্ড বাটন ইউজ করতে হতে পারে, বা আপনি যদি চান যে আপনার বটটাকে হচ্ছে ইউজারের কাছে অনেক সুন্দরভাবে উপস্থাপন করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনলাইন কিবোর্ডটা লাগবে। অ্যান্ড দেন আরেকটা সিম্পল একটা ইস্যুস ক্লিয়ার করে দেবো, সেটা হচ্ছে অনেকে বলছেন যে অনেকে না, একজন বলছেন যে আপনার নাকি হচ্ছে বটের কমান্ড সেট করলে সেটা রিপ্লাই দিচ্ছে না। তো এটা কেন হয় সেটা আমি আপনাকে একটু বলি। তো আপনি যখন হচ্ছে কমান্ডটা সেট করেন, ওই সময় হচ্ছে কমান্ডে স্পেস থাকে। তো এরপর যদি হচ্ছে আপনার সমস্যাটা ফিক্স না হয়, এটা ফিক্স করার জন্য হচ্ছে প্রথমে আপনি যে বটটা ক্রিয়েট করেছেন এইটার জন্য হচ্ছে বট ফাদারে আসবেন, তারপর হচ্ছে আপনার বটে আসবেন। এরপর এখান থেকে এপিআই টোকেনে ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে রিভোক টোকেনে ক্লিক করে দেবেন। তাহলে হচ্ছে আপনার টোকেনটা রিভোক হয়ে যাবে। এরপর কপি করা টোকেনটা হচ্ছে আপনি কপি করে নেবেন। এরপর হচ্ছে বট বিজনেস অ্যাপটা ওপেন করে নেবেন। আপনার বটে আসার পর হচ্ছে এইখান থেকে এডিট বট অপশনে ক্লিক করবেন, তারপর আপনার কপি করা টোকেনটা এইখানে হচ্ছে পেস্ট করে দেবেন। তো আমি এটাকে কেটে দিয়ে পেস্ট করে দিলাম। এরপর সেভ করে দেবেন। সেভ করা হয়ে গেলে এইখান থেকে হচ্ছে ফার্স্টে বটটাকে স্টপ করে দেবেন, দেন স্টপ হওয়ার পর হচ্ছে আবার এটাকে অন করে দেবেন। তো এইভাবে হচ্ছে আপনার বটটাকে রিফ্রেশ করে নেবেন। এই সমস্যাটা কেন হয় আমি যদি একটু সিম্পলি বলে দেই, যখন হচ্ছে আপনি কমান্ড ক্রিয়েট করার সময় কমান্ড স্পেস দেন, আমি কিন্তু এর আগেও বলছি যে জাভাস্ক্রিপ্ট একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এইখানে একটা স্পেস পর্যন্ত ডিটেক্টেড করে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন কমান্ডে স্পেস দেন এবং বট থেকে হচ্ছে কমান্ডটা সেন্ড করেন, ওই সময় হচ্ছে কমান্ডটা বটের যে সেট করা কমান্ড আছে এইটার সাথে ম্যাচিং করে না। তো তখন হচ্ছে এটা বট বিজনেসের সার্ভারকে রিফিউজ করে, এবং এই কারণে হচ্ছে সমস্যাটা হয়। সো যখনই হচ্ছে আপনি কোনো কমান্ড ক্রিয়েট করবেন, একটা কথা মাথায় রিমেম্বার করবেন যে কমান্ডে যেন কোনো প্রকার স্পেস না থাকে। ওকে, তো আমি হচ্ছে সরাসরি একটা কমান্ড ক্রিয়েট করে নেই। দেখেন আমার বেলায় কাজ করে এবং আপনাদের বেলায় কাজ করবে না কেন। তো আমি কমান্ডে ক্লিক করলাম, এবং হচ্ছে আমি যেহেতু ইনলাইন কিবোর্ড শেখাবো, তো আমি হচ্ছে ওইটা দিয়ে শুরু করি। তো দেখেন আমি যদি হচ্ছে স্টার্ট কমান্ড ক্লিক করি, এই যে স্টার্ট, এরপর হচ্ছে আমি এখানে লিখলাম, আমি এখানে কোনো স্পেস দেইনি দেখেন। তো এরপর হচ্ছে আমি একটা আনসার লিখে দিলাম, দেন হচ্ছে এইখান থেকে একটা মেনু বাটন নিলাম। এই যে এইখানে যে বাটনটা, এইটাকে হলো আমরা মেনু বাটন বলবো, এবং বট থেকে যে বাটনটা ইউজারকে সেন্ড করা হয় এটাকে হচ্ছে আমরা ইনলাইন কিবোর্ড বলবো। তো আমি এখানে একটা বাটন ক্রিয়েট করে নিলাম, যেটার নাম দিলাম হচ্ছে এক্সাম্পল হিসেবে সেন্ড। ওকে, তো আমি হচ্ছে এই নামটা দিলাম, আপনি আপনার মতন করে নাম দিতে পারেন। এরপর হচ্ছে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমাদের হচ্ছে কাজ করা শেষ। এখন হচ্ছে আমরা বটটা ওপেন করে দেখব যে এটা কি রিপ্লাই করে কি রিপ্লাই করে না। আপনারা তো অনেকেই বলেন যে এটা কাজ করে না, তো সেটাই আমরা এখন চেক করব। তো আমি বটটাকে ওপেন করে নিলাম। এরপর হচ্ছে আমি এটাকে স্টার্ট করে দিলাম। তো দেখেন আমার বেলায় কিন্তু ঠিকই কাজ করতেছে, বাট আপনি বলেন যে আপনার বেলায় কাজ করে না। তো সিম্পল একটা ইস্যুস মাথায় অলওয়েজ রিমেম্বার করবেন, কমান্ডে যেন ভুল করে কোনো স্পেস না দেন। ওকে, তো এখন হচ্ছে আমরা আমাদের মেইন পার্টে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমরা এই বাটনটাতে আমরা চাচ্ছি যে যখন হচ্ছে এই বাটনটাতে ক্লিক করব, তখন হচ্ছে একটা ইনলাইন কিবোর্ড বট থেকে সেন্ড করবে। তারপর ইউজার ওই বাটনে ক্লিক করলে হচ্ছে তার প্রোফাইলের তথ্য দেখতে পারবে। তো এইটা আপনি কিভাবে করবেন, এটার জন্য হচ্ছে প্রথমে ফার্স্টে হচ্ছে আমি বাটনটা সেন্ড করে নিলাম। এরপর হচ্ছে এই বাটনটা আমরা কপি করে নেব। এরপর হচ্ছে আমি বট বিজনেস অ্যাপটা ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে কমান্ডে আসলাম, তারপর হচ্ছে একটা নিউ কমান্ড ক্রিয়েট করলাম, যে বাটনটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা নিচে আসার পর ক্রিয়েট করে দেব। ওকে, তো এখন হচ্ছে প্রথমে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা বাটনটা সেন্ড করব। তার আগে হচ্ছে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। আমরা কিন্তু জানি যে বট ডট সেন্ড মেসেজ ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা ইউজারকে এসএমএস দেখাতে পারি। তো আমি যদি ওইটা থেকে শুরু করে একদম সিস্টেমটা দেখাই, তাহলে জিনিসটা আপনাদের মাথায় ভালোভাবে ক্যাচ করবে। এজন্য হচ্ছে আমি প্রথম থেকে দেখাচ্ছি। তো আমি এখানে লিখলাম বট ডট সেন্ড মেসেজ, এরপর হচ্ছে এটা দিলাম, দেন হচ্ছে আমি এখানে লিখলাম যে অলরাইট, আপনি আপনার মতো নিতে পারেন। তো আমি হচ্ছে এটা এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য দিচ্ছি। তো আমরা যদি এটা পাঠাই, এরপর যদি সেভ করি, তারপর যদি হচ্ছে আমরা বাটনটাতে ক্লিক করি, এরপর বটে এসে বাটনে ক্লিক করলাম, আমাকে দেখবেন যে এই রিপ্লাইটা দিচ্ছে। ওকে, তো আমরা চাইলে হচ্ছে বট ডট সেন্ড মেসেজের অর্থাৎ হচ্ছে বট ডট সেন্ড মেসেজ ফাংশনের পরিবর্তে আমরা হচ্ছে
এপিআই ডট সেন্ড মেসেজ এইটার মাধ্যমে হচ্ছে ইউজারকে এসএমএসটা দেখাতে পারি। তো সেটা কীভাবে করবে এটা হচ্ছে আমরা এখন দেখব। এর জন্য হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের এটা লাগবে না, তো আমি হচ্ছে এটাকে কেটে দিচ্ছি এইখান থেকে। তো এটা আমরা এপিআই ডট সেন্ড মেসেজ ফাংশনের মাধ্যমে কীভাবে করবে এটা আমরা এখন দেখব। তো এটা হচ্ছে কোন ক্ষেত্রে ইউজ করা হয় তার আগে হচ্ছে আমি এটা লিখে দেখাই। আপনি যখন হচ্ছে এপিআই ডট সেন্ড মেসেজ ফাংশন লিখবেন, সেটা লেখার সিনটেক্সটা হচ্ছে এরকম, বড় হাতের এপিআই লিখবেন, তারপর ডট দেবেন, ডট। তো আপনাদের হচ্ছে একটা কথা বলে দিই, আপনাদের কিন্তু আমি একটা সিস্টেম বলছিলাম যে যখনই হচ্ছে আপনি এইখানে কোনো একটা ফাংশন ক্রিয়েট করবেন যেটা হচ্ছে আনচেঞ্জেবল, তখন হচ্ছে ফার্স্টের যে ওয়ার্ডটা লিখবেন সেটা হচ্ছে বড় হাতের অক্ষর দ্বারা শুরু করবেন। এরপর যখন হচ্ছে আপনি ডট ইউজ করবেন, তারপর হচ্ছে যে টেক্সটটা বা ওয়ার্ডটা লিখবেন সেটা হচ্ছে ছোটো হাতের অক্ষর দ্বারা শুরু হবে। তো আমি হচ্ছে এরপর সেন্ড লিখলাম, এরপর এপিআই ডট সেন্ড মেসেজ এটা লিখবেন। এরপর আমি জানি কি, অর্থাৎ আমরা জানি কি যে ফাংশন যখন হচ্ছে আমরা নিব তখন হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। এরপর এই যে এপিআই ডট সেন্ড মেসেজ, যেহেতু হচ্ছে আমরা এখানে একাধিক জিনিস ইউজ করতে পারবো, যেমন হচ্ছে আমরা এখানে টেক্সটে রাখতে পারবো, তারপর হচ্ছে আবার আপনাকে কিবোর্ড সেন্ড করতে পারবো, ইটিসি আরও বিভিন্ন টাইপের হচ্ছে আমরা এখানে রাখতে পারবো। আমাদের টেক্সটকে মোটা করতে পারবো, আমাদের টেক্সটকে হচ্ছে কাটিং করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। তো অনেকগুলো সিস্টেম হচ্ছে আমরা এখানে অনেকগুলো কম্পোনেন্ট পেয়ে যাচ্ছি। তো যেহেতু একাধিক কম্পোনেন্ট, আমরা যখন হচ্ছে আমাদের ক্লাস 9-10 যখন ম্যাথ করছিলাম তখন দেখছিলেন কিন্তু যে একাধিক অঙ্কর হচ্ছে স্টেটমেন্ট থাকলে তখন হচ্ছে আমরা সেখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে থাকি। তো সেমভাবে হচ্ছে এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এর জন্য হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তো আমার এটা কেটে গেল মনে হয়, আমি এটা আবার লিখতেছি, সেন্ড মেসেজ, এরপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে আমরা একটি স্পেস দিয়ে নেব, এই স্পেসের মধ্যে হচ্ছে আমরা কোডগুলো লিখব। তো আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেমিকোলন দিয়ে এটাকে শেষ করে দিলাম। তো আপনাদের হচ্ছে এইখানে যে টেক্সটগুলো লিখবেন, অর্থাৎ আপনি যখন ইউজারের কাছে কোনো কিছু একটা পাঠাবেন তখন সেগুলো হচ্ছে আপনাকে অবজেক্ট আকারে লিখে নিতে হবে। তো আমরা কি জানি যে অবজেক্ট যখন আমাদের মাথায় আসবে, যখনই হচ্ছে আমরা অবজেক্ট কথাটা শুনবো তখনই হচ্ছে আমাদের অবজেক্টের একটা নির্দিষ্ট কী থাকবে যেটা হচ্ছে আনচেঞ্জেবল কি, অর্থাৎ এটা হচ্ছে ফিক্স কি, এবং ওই কির সাথে হচ্ছে আমরা যে ভ্যালুটা লিখব সেটাকে হচ্ছে আমাদের কোলন ইউজ করতে হবে। তো এইখানে হচ্ছে আমরা যে কিটা ইউজ করব সেটার নাম হচ্ছে টেক্সট। এই যে টেক্সট দেবেন, এরপর হচ্ছে আপনি অবজেক্ট, যেহেতু আমরা এই টেক্সটটাকে হচ্ছে অবজেক্ট আকারে ইউজ করবো এর জন্য হচ্ছে আমরা কোলন ইউজ করব। তারপর হচ্ছে এইখানে আপনি আপনার যে টেক্সটটা সেটা এখানে লিখে দিতে পারেন। তো যেমন হচ্ছে এর আগে আমরা বট ডট সেন্ড মেসেজ ফাংশনে হচ্ছে একটা টেক্সট লিখে পাঠাইছি, তো সেমভাবে হচ্ছে আমরা এখানেও চাইলে সেম একটা টেক্সট পাঠাতে পারবো। তো সেটার জন্য হচ্ছে আমি এখানে একটা স্ট্রিং ডেটা নেব, এর জন্য হচ্ছে আমি এখানে লিখে দিলাম অলোকে, আপনি আপনার টেক্সটে দিতে পারেন। তো এখন যদি হচ্ছে আমি এটাকে সেভ করি, করার পর হচ্ছে আমি বট বিজনেসটা থেকে বটটা ওপেন করে নিচ্ছি। তো দেখেন আমি হচ্ছে এখন যদি আবার সেন্ড কিবোর্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে হচ্ছে এই এসএমএসটা দিচ্ছে। তার মানে কি, আমরা চাইলে হচ্ছে বট ডট সেন্ড মেসেজের মাধ্যমে হচ্ছে টেক্সট পাঠাতে পারি এবং এটার মাধ্যমে পাঠাতে পারি। তো এইটার মধ্যে আর ওইটার মধ্যে ডিফারেন্টটা কি, যখন হচ্ছে আমরা আমাদের যে টেক্সটগুলো আছে এগুলোকে হাইলাইট করতে চাইবো, যেমন হচ্ছে আপনি যদি টেলিগ্রামে দেখবেন যে অনেক কয়টা অপশন থাকে, যে টেক্সটে মোটা করা যায়, টেক্সট আন্ডারলাইন করা যায়, টেক্সটকে কোয়াটাই করা যায়। তো এই যে প্রসেসগুলো আছে না, এগুলো হচ্ছে আপনি এই ফাংশনটার মাধ্যমে করতে পারবেন, অর্থাৎ আপনার যে এসএমএসটা বা মেসেজটা সেটাকে হাইলাইট করতে পারবেন, এবং পাশাপাশি হচ্ছে আপনি এইটার মাধ্যমে ইনলাইন কিবোর্ড সেন্ড করতে পারবেন, যেটা হচ্ছে আজকের আমাদের এই ভিডিওর মূল টপিক। তো সেটা আমরা কিভাবে করব। তো যেহেতু হচ্ছে আমরা একটা জিনিস বুঝতেছি, তো এজন্য হচ্ছে আমি সবগুলো একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে লিখি। তো আমি চাচ্ছি যে ইউজার যখন হচ্ছে ওই অপশনে ক্লিক করবে, অর্থাৎ মেনু বাটন যেটা হচ্ছে সেন্ড কিবোর্ড বাটন, ওইখানে ক্লিক করলে হচ্ছে তার কাছে আরেকটা ইনলাইন বাটন শো করবে, যেই বাটনে ক্লিক করলে হচ্ছে তার যে প্রোফাইলের ইনফরমেশন সেটা শো করবে। তো এই জন্য হচ্ছে আমি এখানে লিখে দিলাম যে চুজ ইউর অপশন। এরপর হচ্ছে আমাদের কিবোর্ড ক্রিয়েট করার জন্য যখন হচ্ছে আমরা একটা র ক্রিয়েট করব, অর্থাৎ কলাম বা সারি যেটাই বলতে পারেন, দুইটাই এখানে প্রযোজ্য হবে। তো যখন হচ্ছে আমরা একটা র ক্রিয়েট করবো এর জন্য হচ্ছে আমাদের আরেকটা অবজেক্ট নিতে হবে, সেই অবজেক্টটাকে হচ্ছে এখানে লিখতে হবে। এটার জন্য হচ্ছে প্রথমে আমরা একটা কমা ইউজ করব।
তো আমরা কি জানি একটা জিনিস কিন্তু আপনাদের বলছিলাম যে যখন হচ্ছে আমরা একসাথে অনেকগুলো ডেটা একটা ভেরিয়েবল বা একটা কম্পোনেন্ট আকারে নেব, অর্থাৎ যেমন হচ্ছে আম জাম কাঁঠাল লিচু, তখন আমরা কি বলছিলাম যে কমা ইউজ করতে হয়। তো সেমভাবে হচ্ছে এখানে যেহেতু আমরা একাধিক ডেটা নেব, এজন্য হচ্ছে এখানেও আমাদের কমা ইউজ করতে হবে। তো এর জন্য হচ্ছে ফার্স্ট যে অবজেক্টটা নিলাম এটাকে হচ্ছে আমরা কমা দেব, এবং এরপর হচ্ছে আমাদের কিবোর্ড তৈরি করার জন্য আমাদেরকে আর একটা হচ্ছে অবজেক্ট নিতে হবে। সেই অবজেক্টের নাম হচ্ছে রিপ্লাই মার্কআপ। অর্থাৎ এই যে রিপ্লাই মার্কআপ, এটা হচ্ছে আমাদের একটা কিবোর্ডের তৈরি করে দেবে। এটার জন্য হচ্ছে আপনি প্রথমে কমান্ড দিবেন, তারপর হচ্ছে রিপ্লাই মার্কআপ লিখবেন। সেটা লেখার নিয়মটা হচ্ছে এরকম, রিপ্লাই, এরপর হচ্ছে আপনি আন্ডারস্কোর ইউজ করবেন, তারপর হচ্ছে এখানে লিখবেন মার্ক আপ। ওকে, তো এটা হচ্ছে যেহেতু অবজেক্ট, তার জন্য আমরা কী করব, একটা কোলন ইউজ করবো। এই যে আমি কোলন দিলাম। এরপর হচ্ছে আপনি একটা তৈরি করার জন্য হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটকে হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষায় কার্লি ব্র্যাকেট বলা হয়। তো কার্লি ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট দুইটাই সেম। তো আমি হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এরপর হচ্ছে আমি এখানে একটা স্পেস দিয়ে নিলাম যেন হচ্ছে আমাদের কোডগুলো লিখতে সুবিধা হয়। ওকে, তো প্রথমে আমরা কী করলাম, আমি আরেকবার যদি হচ্ছে সামারিটা বলে দেই। প্রথমে হচ্ছে আমরা ফাংশন ডিক্লেয়ার করলাম, এরপর হচ্ছে ইউজারকে SMS দেখানোর জন্য আমরা এটা দিলাম। এরপর হচ্ছে আমরা কিবোর্ডের তৈরি করার জন্য হচ্ছে রিপ্লাই কিবোর্ড নামে যে একটা অবজেক্ট আছে সেটা আমরা নিলাম। এরপর হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ করলাম। এখন হচ্ছে বাকি যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের রিপ্লাই মার্কআপ যে অবজেক্টটা নিছি এটার মধ্যে লিখতে হবে। তো সেইটা আমরা কীভাবে লিখবো এখন হচ্ছে আমরা সেটা দেখব। এরপর হচ্ছে আমরা যেহেতু ইনলাইন কিবোর্ড ইউজ করবো, এর জন্য হচ্ছে আমাদের ইনলাইন কিবোর্ড নামে একটা অবজেক্ট নিতে হবে, যেটাকে হচ্ছে আমরা রিপ্লাই মার্কআপ যে অবজেক্টটা আছে এইটার মধ্যে লিখবো। তো সেটার জন্য হচ্ছে আমরা জাস্ট সিম্পলি লিখে দেবো ইনলাইন, দেন হচ্ছে ইনলাইন। এরপর হচ্ছে আমাদের একটা আন্ডারস্কোর ইউজ করতে হবে। এটার জন্য হচ্ছে আমরা এই যে আন্ডারস্কোর দিলাম, তারপর হচ্ছে আমাদের কিবোর্ড যে ওয়ার্ডটা আছে এটা লিখতে হবে। তো আমি লিখে দিলাম কিবোর্ড, BOARD, কিবোর্ড। তো ইনলাইন কিবোর্ড যেটা আমরা নিলাম এটাও যেহেতু একটা অবজেক্ট, তার মানে হচ্ছে আমাদের এখানে একটা কোলন ইউজ করতে হবে। তো আমি কোলন দিলাম। এরপর হচ্ছে আমাদেরকে হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট নিলাম না, এটাকে হচ্ছে আমরা অ্যারে ইউজ করতে হবে। তো আপনাদের হচ্ছে আরেকটা কথা মাথায় ঢুকিয়ে দিই, যখনই হচ্ছে অ্যারের কথা মাথায় আপনাদের আসবে বা যখন কোথাও অ্যারে শব্দটা শুনবেন, তার মানে বুঝবেন যে এখানে হচ্ছে আপনাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। অর্থাৎ অ্যারে লেখার নিয়মটা হচ্ছে এটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হয়। তো এইখানে হচ্ছে আমরা রিপ্লাই কিবোর্ড যে অবজেক্টটা নিছি সেই অবজেক্টের মধ্যে হচ্ছে আমরা রিপ্লাই মার্কআপ নামে একটা অবজেক্ট নিছি, এবং সেই অবজেক্টের মধ্যে হচ্ছে আমরা ইনলাইন কিবোর্ড নামে হচ্ছে একটা অ্যারে নিছি, এবং অ্যারেটা লেখার জন্য হচ্ছে আমরা এখানে এই অ্যারে অবজেক্ট লেখার জন্য হচ্ছে আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করব। তো দেখেন আমি থার্ড ব্র্যাকেট দিলাম, এরপর হচ্ছে আমি এখানে একটা স্পেস দিয়ে নিলাম। এই যে এইখানে আমি থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম নিচে এসে, যেন হচ্ছে ভেতরে আমাদের কোডগুলো লিখতে সুবিধা হয়। ওকে, তো আমাদের হচ্ছে মেইন কাজ শেষ। এখন হচ্ছে আমাদের যে বাটনগুলো সরাসরি হচ্ছে আমরা বাটনগুলো এইগুলোর মধ্যে হচ্ছে লিখতে পারবো, এবং বাটনগুলোকে হচ্ছে আমাদের অ্যারে আকারে লিখতে হবে। অর্থাৎ টেলিগ্রামের API হচ্ছে অ্যারে আকারে বাটন লিখতে হয়। এজন্য হচ্ছে আমরা যখন অ্যারের কথা মাথায় আসবে তখনই হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। তো অ্যারে দিয়ে কীভাবে আপনি বাটন তৈরি করবেন এটা এখন দেখব। তো এর জন্য হচ্ছে আপনি এখানে আর একটা থার্ড ব্র্যাকেট ইউজ করবেন। এই যে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, এবং হচ্ছে থার্ড ব্র্যাকেটটা আমি এখানে আসলাম, একটা স্পেস দিলাম, দিয়ে হচ্ছে আমি এখানে ক্লোজ করলাম। আচ্ছা, আমি এটা আপনার সাথেই দেই, তাহলে হচ্ছে জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি হচ্ছে ভেতরে একটি স্পেস দিয়ে নিচ্ছি, এইখানে একটা দুইটা একটি স্পেস দিয়ে নিলাম যেন হচ্ছে আপনাদের দেখাতে সুবিধা হয়। তো থার্ড ব্র্যাকেট নিলাম। এরপর হচ্ছে আমাদের বাটন লেখার জন্য যখন হচ্ছে আমরা একটা বাটন ক্রিয়েট করব, এটার জন্য হচ্ছে আমাদের এই যে থার্ড ব্র্যাকেটটা ফার্স্টে ক্লোজ করলাম। যখনই হচ্ছে আমরা কোনো বাটনের বা যে কোনো প্রোগ্রামিংয়ের কোডে যখনই কোনো ব্র্যাকেট শুরু করব, তখনই হচ্ছে আমাদের এটা শুরু করতে হবে, অর্থাৎ স্টার্ট করতে হবে এবং হচ্ছে ক্লোজ করতে হবে। তো আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেটটা স্টার্ট করলাম এবং হচ্ছে ক্লোজ করে নিলাম। এরপর বাটন ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদের এই যে থার্ড ব্র্যাকেট আছে না, এটার মধ্যে হচ্ছে আমাদের কার্লি ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এর জন্য হচ্ছে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটাকেও আমরা ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমাদের মেইন খেলাটা, এর মধ্যে হচ্ছে আমরা আমাদের বাটনটা লিখতে পারবো। তো আমরা যে বাটনগুলো লিখব সেগুলোকে হচ্ছে আমাদের অবজেক্ট আকারে লিখতে হবে, আর অবজেক্টের কথা মাথায় আসলে আমাদের ওইখানে ক্লোন ইউজ করতে হবে। তো এইখানে একটা অবজেক্টের কি আছে সেটা হচ্ছে টেক্সট কি। এইখানে যেমন হচ্ছে আমরা টেক্সট লিখছি, টেক্সটের মাধ্যমে হচ্ছে আমরা একটা স্ট্রিং ডেটা দেখাইছি যে এটা হচ্ছে এই টেক্সটটা,
তেমনই হচ্ছে অবজেক্টে যখন আপনি কোনো বাটন দেখাবেন, ইউজারকে তো একটা বাটন দেখাতে হবে এবং ওই বাটনের তো একটা নির্দিষ্ট নাম থাকবে। সেই যে নামটা সেটা হচ্ছে আমরা টেক্সট অবজেক্টের মাধ্যমে লিখব। তো এর জন্য হচ্ছে আপনি এইখানে যে থার্ড ব্র্যাকেট আছে এইটার মাধ্যমে হচ্ছে আপনি টেক্সট লিখবেন। এরপর হচ্ছে এটা যেহেতু অবজেক্ট, এর জন্য হচ্ছে আমাদের একটা ক্লোন ইউজ করতে হবে। তারপর হচ্ছে আমাদের বাটনের নাম দিতে হবে। তো আমরা জানি কি টেক্সট জাতীয় কোনো কিছু হলে সেটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা হয়, এবং স্ট্রিং ডেটা লেখার জন্য হচ্ছে আমাদের ইনভার্টেড কমা ইউজ করতে হবে। তো এর জন্য হচ্ছে আমি একটা ইনভার্টেড কমা দিলাম। এরপর হচ্ছে আমরা যেহেতু মাই প্রোফাইল নামে একটা ইনলাইন কিবোর্ড বাটন তৈরি করব, এবং এই বাটনে ক্লিক করলে হচ্ছে ইউজারের ডেটা শো করবে, সেটার জন্য হচ্ছে আমি এখানে মাই প্রোফাইল নামে একটা অপশন নিলাম, অর্থাৎ একটা বাটন নিলাম যেটার নাম হবে হচ্ছে মাই প্রোফাইল। এবং এটা যেহেতু হচ্ছে একটা টেক্সট, তার মানে হচ্ছে এটাকে আমরা স্ট্রিং বলবো প্রোগ্রামিংয়ের ভাষায়, এবং স্ট্রিং যেহেতু সেজন্য হচ্ছে আমরা ইনভার্টেড কমা শুরু করলাম এবং হচ্ছে এখান থেকে শেষ করলাম। ওকে, তো এরপর হচ্ছে আমরা চাচ্ছি যে এই যে অপশনটা আমাদের কিন্তু বাটন তৈরি করে শেষ, কিন্তু এই যে বাটনটা যে তৈরি করলাম এইখানে তো ক্লিক করতে হবে, এবং ক্লিক করলে তো ইউজারকে কোনো কিছু একটা দেখাতে হবে। তো সেইটার জন্য হচ্ছে আমাদের আরেকটা কম্পোনেন্ট ইউজ করতে হবে। সেই কম্পোনেন্টটা হচ্ছে একটা অবজেক্ট, এবং সেটার নাম হচ্ছে কলব্যাক ডেটা। এই অবজেক্টটা আমাদের ইউজ করতে হবে। এগুলো হচ্ছে আনচেঞ্জেবল, অর্থাৎ আপনি যখনই হচ্ছে কোনো একটা বাটন ক্রিয়েট করবেন, সেই বাটনে ক্লিক করলে যে অ্যাকশনটা হবে সেই অ্যাকশনটা হচ্ছে কলব্যাক ডেটার মাধ্যমে হবে। যেমন হচ্ছে আমি যদি একটা উদাহরণ বলি, এর আগে কিন্তু হচ্ছে আমরা যখন একটা ইনপুট নিছিলাম তখন কিন্তু হচ্ছে আমরা bot.run কমান্ডের মাধ্যমে হচ্ছে আমরা একটা কমান্ড রান করছিলাম। তো সেমভাবে হচ্ছে এইখানে হচ্ছে আমরা যে একটা বাটন নিব, সেই বাটনে ক্লিক করলে হচ্ছে আমরা এইখানের ইনলাইন কিবোর্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে কল ব্যাক ডেটা নামে যে একটা অবজেক্ট আছে সেটার মাধ্যমে হচ্ছে কমান্ডটা রান করব। তো এইখানে যেহেতু হচ্ছে দুইটা উপাদান আছে, তার মানে কী করতে হবে, আমাদের ফার্স্টে যেটা নিচ্ছে এটাকে হচ্ছে কমা দিতে হবে। তো আমি হচ্ছে স্ট্রিংয়ের পর একটা কমা দিয়ে নিচ্ছি। তো এইখানে হচ্ছে একটা কমা দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমাদের এখানে লিখতে হবে কল ব্যাক ডেটা, এই যে কল ব্যাক, এরপর হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে হবে, তারপর হচ্ছে ডেটা নিতে হবে, এই যে ডেটা এইটা। ওকে, তো এইটাও যেহেতু একটা অবজেক্ট, তার মানে হচ্ছে আমাদের এইখানে একটা কোলন ইউজ করতে হবে। তো এই জন্য হচ্ছে আমি কোলন দিলাম। এরপর হচ্ছে আমরা যে কমান্ডটা রান করবো সেটাও কিন্তু একটা স্ট্রিং ডেটা হবে, অর্থাৎ আপনি এই যে বট বিজনেসে যে কমান্ডে ক্রিয়েট করেন না কেন সেটাকে সবসময় স্ট্রিং ডেটা ভেবে নেবেন, কারণ এগুলো হচ্ছে এখানে স্ট্রিং ডেটা হিসেবে এক্সিকিউশন করা হয়। তো এই জন্য হচ্ছে আমি যে কমান্ডটা রান করবো সেটা হচ্ছে আমি চাচ্ছি যে মাই প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইল নামে একটা কমান্ড রান হবে, যেই প্রোফাইল কমান্ডের মধ্যে হচ্ছে আমরা যে আমাদের ফাংশনাল কাজগুলো আছে ওগুলো আমরা করব। তো এর জন্য হচ্ছে আমি এখানে নিলাম যে প্রোফাইল। ওকে, তো এটা হচ্ছে আমি স্ট্রিং দিয়ে ক্লোজ করে দিলাম, যেহেতু এটা আমাদের টেক্সট ভ্যালু। তো দেখেন আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের বাটন ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমরা এটাকে সেভ করে দেব। এরপর হচ্ছে আমরা বটটাকে টেস্ট করব যে এটা আসলে কাজ করে কি করে না। তো আমি বটটা ওপেন করে নিলাম। এখন যদি হচ্ছে আমরা সেন্ড কিবোর্ড বাটনে ক্লিক করে, এই যে দেখেন আমাদের ইনলাইন কিবোর্ড বাটন তৈরি হয়ে গেছে, এবং হচ্ছে এই যে বাটনটা সেটা হচ্ছে নিচে দেখাচ্ছে। তো আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কোনো রেসপন্স দেবে না, বিকজ আমরা যে হচ্ছে প্রোফাইল কলব্যাক ডেটাটা নিছি এটার কিন্তু এখনও কোনো কাজ করি নাই। তো এটা কিভাবে করব, দেখেন আমি যেহেতু এটা নেই এই কারণে হচ্ছে আমাকে এখানে এররও দিচ্ছে। তো এখন হচ্ছে আমরা এটা ফিক্স করব, এবং হচ্ছে আমরা একটা চাচ্ছি যে এইখানে ক্লিক করলে ইউজারের ডিটেলস দেখাবে। তো আমরা যে প্রোফাইল নামে যে একটা স্ট্রিং নিয়েছি এটাকে হচ্ছে আমরা কপি করে নেব, এবং হচ্ছে এইখানে ক্লিক করলে আমরা ইউজারের যে ডিটেলসগুলো আছে সেগুলো দেখাবো। তো আমি এটা নিলাম। এরপর হচ্ছে আমি এই নামে একটা কমান্ড এখানে ক্রিয়েট করে নিচ্ছি, যেন হচ্ছে ওই অপশনে ক্লিক করলে এই টেক্সটটা রান হয়। তো এখন হচ্ছে আমরা যে ইউজারের ডিটেলস সেটা আমরা এখানে দেখাতে পারবো। তো আমি এক্সাম্পল হিসেবে নিলাম যে লেট নেম, এইখানে হচ্ছে ইউজারের ফার্স্ট নেম শো করবে, এর জন্য হচ্ছে আমি এখানে ইকুয়াল দিলাম, এবং হচ্ছে এখানে ইউজার ডট ফার্স্ট আন্ডারস্কোর নেম ইউজ করতে হবে, যেটা হচ্ছে আমরা অলরেডি শিখছি। তো দেখেন আমি এটা দিলাম। এরপর যদি হচ্ছে আমি এখানে বট ডট সেন্ড মেসেজ ফাংশন ইউজ করি তাহলে দেখেন কি হয়, এই যে বট ডট সেন্ড মেসেজ, এরপর হচ্ছে আমি ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিলাম, দেন হচ্ছে ক্লোজ করে দিলাম। এরপর যদি হচ্ছে আমি সেমিকোলন দিয়ে এটাকে শেষ করে দিয়ে সেভ করে দিই তাহলে আমার কাজ ওকে। তো আপনি চাইলে হচ্ছে এখানে আরও ডিটেল বা আপনার যে কাজগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। যখনই হচ্ছে ওই বাটনে ক্লিক করা হবে তখনই আপনি এই যে প্রোফাইল কমান্ডটা রান হবে, এবং এই প্রোফাইল কমান্ডের মধ্যে হচ্ছে আপনি যত কিছু করে রাখছেন সেগুলো এক্সিকিউশন করা শেষে হচ্ছে আপনাকে আউটপুট দেখাবে। তো এখন হচ্ছে আমি বটটা ওপেন করে নিচ্ছি। ওকে, তো আমি হচ্ছে এইখান থেকে
আবার এখানে ক্লিক করে দিলাম। তো এখন হচ্ছে আমরা এই বাটনে ক্লিক করব যে দেখি আমাদের কিছু শো করে কি না। তো দেখেন আমি হচ্ছে আরেকটা বাটনে ক্লিক করলাম এইবার। এখন যদি হচ্ছে আমি এখানে ক্লিক করি তাহলে আমার প্রোফাইলে যার নাম ফার্স্ট আমি গন লিখে সেভ করে রাখছি এইটা শো করতেছে। তো দেখতে পারতেছেন যে ইনলাইন কিবোর্ড বাটনটা কিভাবে কাজ করে। তো আপনি চাইলে হচ্ছে একাধিক ইনলাইন কিবোর্ড বাটন নিতে পারেন। সেটার জন্য হচ্ছে কি করবেন আমি এইটা একটু দেখাই দিচ্ছি। তো আপনি চাচ্ছেন যে এইখানে একটা বাটন শো করছে এবং হচ্ছে এটার সাইডে আপনি আরেকটা বাটন শো করাবেন। এটার জন্য হচ্ছে খুবই ইজি, জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে ওখানে লিখলে হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমি সিম্পলি দেখাই দিচ্ছি। তো এর জন্য হচ্ছে আমরা যে মেনু কিবোর্ডে বাটন নিচ্ছে এইখানে হচ্ছে আমরা এটা লিখতে পারবো। তো এই যে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা আরেকটা বাটন নেব। তো আমি এটাকে একটু স্পেস দিয়ে নিই যেন হচ্ছে কোডটা লিখতে আমার সুবিধা হয়। তো দেখেন আমরা চাচ্ছি যে মাই প্রোফাইলের সাইডে হচ্ছে আরেকটা বাটন শো করবে যেটার নাম হচ্ছে পেমেন্ট। তা আপনি হচ্ছে যে বাটন শো করতে চান সেই নামটা দিতে পারেন। আমি হচ্ছে আপনাদের দেখানোর সুবিধার্থে আমার মতন একটা দিয়ে দিলাম। তো যেহেতু হচ্ছে আমরা এই যে একটা অ্যারি থার্ড ব্র্যাকেট এখানে শুরু করছি এবং হচ্ছে এইখানে শেষ করছি, এই অ্যারেটার মধ্যে হচ্ছে আমরা আরেকটা বাটন নেব। এর জন্য হচ্ছে যেহেতু একের অধিক তার কারণে হচ্ছে আমাদের এখানে কমা ইউজ করতে হবে। এর জন্য ফার্স্টার অ্যারেতে হচ্ছে আমরা কমা ইউজ করব। এরপর হচ্ছে আপনি এখান থেকে এটা কপি পেস্ট করতে পারেন। এই যে এইখান থেকে এটা কপি করলাম, দেন নিচে যদি পেস্ট করে দেই, এরপর হচ্ছে আপনি ধরেন এখানে নাম দিলেন যে পেমেন্ট। এরপর হচ্ছে আপনি চাচ্ছেন যে পেমেন্টে ক্লিক করে হচ্ছে পেমেন্ট কমান্ড রান হবে। তো আপনি হচ্ছে এটা এখানে লিখে দিতে পারেন যে পেমেন্ট। অলরাইট। তো এখন যদি হচ্ছে আমরা এটাকে সেভ করি তারপর দেখি যে কি হয় আসলে। ওকে, তো এখানে একটা মিস্টেক করছে দেখেন, আমি কিন্তু এখানে কমা ইউজ করে ফেলছি। কজ আমরা যেহেতু হচ্ছে দুইটা বাটন নেব এই কারণে হচ্ছে ফার্স্টটাতে কমা দিছি এবং শেষে যেটা আমরা নেব এটাতে কমা দিতে হয় না। তো আমি এটা কেটে দিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে আমি আচ্ছা এইগুলোকে হচ্ছে স্পেসগুলোকে একটু শর্ট করে নিই যেন হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর হয়, আমি কোডের মধ্যে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর হচ্ছে আমি এইখান থেকে স্পেসগুলোকে রিমুভ করে দিচ্ছি একটু। ওকে, তো এখন হচ্ছে আমি এটাকে সেভ করে নিচ্ছি। স্পেস থাকলে সমস্যা নেই, আমি জাস্ট আপনাদের যাতে দেখতে সুবিধা হয় এই কারণে আর কি এটা রিমুভ করে দিলাম। তো এখন হচ্ছে আমি বটটা ওপেন করে নিচ্ছি। ওকে, তো এখন যদি হচ্ছে আমি সেন্ড কিবোর্ড অপশনে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাকে যে কিবোর্ডটা আছে এইটা আমাকে দেখাচ্ছে। তো আমার একটু হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম, এই কারণে হচ্ছে রিপ্লাইটা আসতে লেট হচ্ছে। তো আমি একটু হচ্ছে তো দেখেন আমার বলতে বলতে এই বাটনটা চলে আসছে। আমার একটু নেটওয়ার্ক সমস্যা এই কারণে হচ্ছে এটা আসতে লেট করছে, বাট আপনাদের অনেক তাড়াতাড়ি এসে যাবে। তো দেখেন আমার কিন্তু হচ্ছে এখানে যে দুইটা বাটন আমরা সেট করছি ওইটা এখানে চলে আসছে। তো এরপর হচ্ছে আপনি চাইলে এই বাটনের হচ্ছে আউটপুট দেখানোর জন্য আপনি এটা নামে একটা কমান্ড ক্রিয়েট করবেন এবং ওইটার মধ্যে হচ্ছে আপনি যত ইচ্ছা তত রাখতে পারবেন। এবং আপনি যদি চান যে আরও হচ্ছে বাটন ইউজ করবেন, এর জন্য হচ্ছে আপনি চাচ্ছেন যে এইখানে দুইটা বাটন নিছেন, এই দুইটার নিচে হচ্ছে আপনি আরও দুইটা বাটন শো করাবেন। তো এর জন্য হচ্ছে জাস্ট এই যে থার্ড ব্র্যাকেটটা কপি করে নেবেন এইখান থেকে, এই যে এই অ্যারেটা কপি করে নিলে হয়ে যাবে। এই যে একটা অ্যারে নিলাম, এরপর হচ্ছে যেহেতু দুইটা অ্যারে ইউজ করবো আমরা, দুইটা বাটন দেখাবো একটা রতে, তো এই জন্য হচ্ছে আমরা কমা ইউজ করলাম ফার্স্ট অ্যারেতে। এই যে থার্ড ব্র্যাকেটের পরে একটা কমা দেবো, এরপর হচ্ছে আমাদের কোডটা এখানে পেস্ট করে দেব। তো এখন যদি হচ্ছে আমি সেভ করি তারপর দেখি যে কি হয়। এখন হচ্ছে আমি এইটাতে আসলাম, দেন এইখানে একটা রান করে দেখি। তো দেখেন আমার কিন্তু 4টা অপশন শো করে ফেলছে। ওকে, তো এটাই হচ্ছে মেইনলি আজকের টপিকটা। এবং এইখানে হচ্ছে আপনি চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন এবং এগুলো হচ্ছে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো হোপফুলি আশা করা যায় যে আমি আমার যতটুকু সম্ভব এই জিনিসটা অনেকটা ক্রিটিক্যাল, অনেকের ক্ষেত্রে লাগবে, এজন্য হচ্ছে অনেকটা এক্সপ্লেন করার চেষ্টা করছি, যে কারণে হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এবং হচ্ছে আমি ভয়েসগুলো একটু দ্রুত দিয়েছি এবং হচ্ছে স্পিডে কথা বলছি, বিকজ পাশের বাসায় হচ্ছে বিয়ে হচ্ছে, ওইখানে বক্স বাজানো হচ্ছে। তো ওই সাউন্ডটা এখানে আসলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, এই কারণে হচ্ছে আমি একটু দ্রুত কথা বলছি এবং ভয়েসটা একটু জোরে হয়েছে। তো যদি হচ্ছে কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, আজকে এ পর্যন্তই।